তাহলে আমরা গতকালকে শিখছি বাচ্চাদেরকে কিভাবে যোগ বিযোগ যোগ কি জোড় বিজোড় যোগ বিয়োগ কিভাবে শিক্ষা দিবেন। যোগ বিয়োগ শিখছি, এরপরে জোড় বিজোড় শিখছি, তারপরে যোগ বিয়োগ কিভাবে বাচ্চাদেরকে শিক্ষা দিবেন এটা আমরা শিখছি। আজকে আমরা শিখবো গুণ ভাগ বাচ্চাদেরকে কিভাবে শিক্ষা দিবেন। ওই যোগ বিয়োগ যেভাবে শিখছেন এইভাবে বাচ্চাদেরকে গুণ ভাগ শিক্ষা দিবেন। পড়ানোর পদ্ধতি এক, পড়া ভিন্ন। আপনারা সকলেই বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। আপনাদের সিলেটে এইভাবে একটা লিখেন। সকলে বোর্ডে দেখেন, এটার নাম গুণ চিহ্ন, এটার নাম গুণ চিহ্ন, এটার নাম গুণ চিহ্ন, এর নাম গুণ চিহ্ন, গুণ চিহ্ন, গুণ চিহ্ন, গুণ চিহ্ন। গুণ চিহ্ন। সিলেট উল্টে রাখেন। যোগের সংক্ষিপ্ত নিয়মকে গুণ বলে। 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 যে সংখ্যাকে গুণ করা হয়, যে সংখ্যাকে গুণ করা হয় তাহাকে গুণ্য বলে। তাকে গুণ্য বলে। যে সংখ্যাকে গুণ করা হয়, যে সংখ্যাকে গুণ করা হয় তাহাকে গুণ্য বলে। তাহাকে গুণ্য বলে। যে সংখ্যা দ্বারা গুণ করা হয়, যে যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাহাকে গুণক বলে। তাহাকে গুণক বলে। যে সংখ্যা দ্বারা গুণ করা হয়, যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাহাকে গুণক বলে। তাকে গুণক বলে। গুণক বলে। গুণ করে যা পাওয়া যায়, গুণ করে যা পাওয়া যায় তাহাকে গুণফল বলে। তাহাকে গুণফল বলে। গুণ করে যা পাওয়া যায়, গুণ করে যা পাওয়া যায় তাহাকে গুণফল বলে। তাহাকে গুণফল বলে। গুণ অঙ্কে নামতা লাগে, গুণ অঙ্কে নামতা লাগে। গুণ অঙ্কে নামতা লাগে। গুণ অঙ্কে নামতা লাগে। সিলেট পরিষ্কার করেন। এই কথাগুলো বাচ্চাদেরকে পরে মুখস্থ করাই দিবেন। গুণ অঙ্ক দুই ভাবে সাজানো যায়, ওই যোগ বিয়োগের মতনই। একটা হচ্ছে উপন্যাস আর একটা হচ্ছে পাশাপাশি। উপন্যাস সাজাইলে নিচের সংখ্যার বাম পাশে গুণ চিহ্ন বসিয়ে নিচে সরল রেখা টেনে তারপরে গুণফল বসাইতে হয়। আর পাশাপাশি সাজাইলে সেক্ষেত্রে দুই সংখ্যার মাঝখানে গুণ চিহ্ন বসিয়ে ডান পাশে সমান চিহ্ন দিয়ে তারপরে গুণফল বসাইতে হয়। তাহলে গুণ অঙ্কে নামতা লাগে। বাচ্চাদেরকে গুণ অঙ্ক শিক্ষা দেওয়ার আগে নামতা পড়াইতে হবে, নামতা শিক্ষা দিতে হবে। এই ক্ষেত্রে নামতা শিক্ষা দেওয়ার দুইটা পদ্ধতি আছে। এক নম্বর পদ্ধতি হচ্ছে, আপনারা যখন যোগ বিয়োগ বাচ্চাদেরকে শিক্ষা দিবেন, যোগ বিয়োগ শিক্ষা দিতে অনেক দিন লাগবে। এই যোগ বিয়োগ বাচ্চাদেরকে যখন শিক্ষা দিবেন তখন বাচ্চাদেরকে প্রতিদিন ছুটি দেওয়ার 5 মিনিট 10 মিনিট আগে তালে তালে নামতে শিখে দিবেন। 2 একে 2, 2 দুগুণী 4, 3 দুগুণী 6, তালে তালে বাচ্চাদেরকে নামতা শিখে দিবেন। তাহলে প্রতিদিন 5-10 মিনিট করে ছুটি দেওয়ার আগে যদি তালে তালে শিখিয়ে দেন, বাচ্চাদের কাছে ভালো লাগবে, আপনিও নামতাগুলো আগে আগে পড়াই ফেলাইলেন। তাহলে যোগ বিয়োগ শেষ হইতে হইতে দেখবেন আপনার বাচ্চাদেরকে নামতা পড়া মোটামুটি 4-5-6 ঘরের শেষ হয়ে যাবে, 12-20 শেষ হইতে পারে। আচ্ছা, তাহলে যদি এভাবে প্রতিদিন পড়ান তাহলে যোগ বিয়োগ শেষ হওয়ার পরে সঙ্গে সঙ্গেই আপনি গুণাঙ্ক বাচ্চাদেরকে করাইতে পারবেন, গুণাঙ্ক শিক্ষা দিতে পারবেন। আর যদি এভাবে প্রতিদিন 5-10 মিনিট করে বাচ্চাদেরকে নামতা না শিখান তাহলে যোগ বিয়োগ শেষ হওয়ার পরে বাচ্চাদেরকে গুণাঙ্ক শিক্ষা দিতে পারবেন না। কারণ গুণাঙ্ক শিক্ষা দেওয়ার জন্য 1 নাম্বার শর্ত হচ্ছে নামতা লাগবে। নামতা ছাড়া গুণাঙ্ক সম্ভব না। যেমন ওযু ছাড়া নামাজ কবুল হওয়া সম্ভব না, এরকম আর কি। আচ্ছা, তাহলে গুণাঙ্কে নামতা লাগবে। নামতা এইভাবে পড়াইবেন। যদি এভাবে কেউ না পড়ান বা মনে না থাকে
বা না পড়ান না বা সময় পান না, গুণ অঙ্ক যোগ বিয়োগ শিক্ষা দিতে দিতে ক্লাসের সময় শেষ হয়ে যায়, ক্লাসের সময় খুবই কম। সেক্ষেত্রে কি করবেন, যোগ বিয়োগ যখন শেষ হবে, বিয়োগ অঙ্ক শেষ হওয়ার পরে আপনি বাচ্চাদেরকে লাগাতার কয়েকদিন নামতা পড়াবেন, শুধু নামতা পড়ায় মুখস্থ করাইবেন, তারপরে গুণ অঙ্ক শিক্ষা দিবেন। কারণ নামতা ছাড়া গুণ অঙ্ক শিক্ষা দেওয়া সম্ভব না, এজন্য যেভাবে হোক নামতা আগে শিক্ষা দিবেন। তাহলে দুইটা পদ্ধতি বলছি, একটা বলছি যোগ বিয়োগ যখন বাচ্চাদেরকে শিক্ষা দিবেন তখন যোগ বিয়োগের পাশাপাশি ছুটি দেওয়ার আগে 5-10 মিনিট বাচ্চাদেরকে নামতা শিক্ষা দিবেন অল্প অল্প করে। আর এইভাবে যদি শিক্ষা না দেন তাহলে যোগ বিয়োগ শেষ হওয়ার পরে 2-3 দিন আগে বাচ্চাদেরকে 2-3 দিন বা 3-4 দিন বাচ্চাদেরকে আগে শুধু নামতা পড়াবেন, নামতা পড়ায় মুখস্থ করায় তারপরে বাচ্চাদেরকে গুণ অঙ্ক শিক্ষা দিবেন। চলেন, আপনারা যেহেতু নামতা পারেন এজন্য আমি আপনাদেরকে গুণ অঙ্ক শিক্ষা দিতেছি। আচ্ছা, তাহলে গুণ অঙ্কে নামতা লাগে। গুণ অঙ্ক দুই ভাবে সাজানো যায়, একটা হচ্ছে উপর নিচ সাজালে সেক্ষেত্রে নিচের সংখ্যার বাম পাশে গুণ চিহ্ন বসিয়ে নিচে সরল রেখা টেনে তারপরে গুণফল বসাইতে হয়। আর পাশাপাশি সাজাইলে দুই সংখ্যার মাঝখানে গুণ চিহ্ন দিয়ে ডান পাশে সমান চিহ্ন দিয়ে তারপরে গুণফল বসাইতে হয়। আচ্ছা, এখন নামতা 2 এর ঘরের পড়বেন না 4 এর ঘরের পড়বেন? যদি আপনি সংক্ষেপে একটু তাড়াতাড়ি অঙ্কটা শেষ করতে চান, ফলাফল বের করতে চান, তাহলে যে সংখ্যাটা বড় ওইটা দিয়ে নামটা টানবেন, যেটা বড় ওইটা দিয়ে। যেমন 4 বড়, তাহলে 4 দিয়ে নামটা টানবেন। 4 একে 4, 4 দুগুণে 8, একদম সহজ। 4 একে 4, 4 দুগুণে 8, তাহলে দুইবারেই আপনি ফলাফল বের করতে পারছেন। আর যদি 2 দিয়ে টানেন তাহলে 4 বার লাগবে ফলাফল বের করতে। 4 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। তাহলে আপনি যদি ফলাফল গুণফল যদি তাড়াতাড়ি বের করতে চান তাহলে যে সংখ্যাটা বড় ওই সংখ্যা ধরে নামতা টানবেন। আর যদি বাচ্চাদেরকে পড়ান, বাচ্চাদেরকে যদি পড়ান সেক্ষেত্রে ছোট সংখ্যা দিয়ে সবসময় নামতা টানবেন, কারণ বড় সংখ্যা দিয়ে নামতা টানলে বাচ্চাদের জন্য কষ্টকর হবে। তাহলে ছোট সংখ্যা দিয়ে নামতা টানবেন। যেহেতু আমরা বাচ্চাদেরকে শিক্ষা দিতেছি তাহলে আমরা ছোট সংখ্যা দিয়ে নামতা পড়ব। আচ্ছা, তাহলে 2 এর ঘরে আমরা নামতা পড়ব। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, তাহলে গুণফল 8। এরপরে এখানেও ছোট সংখ্যা দিয়ে নামতা টানবো, কারণ আমরা বাচ্চাদেরকে শিক্ষা দিতেছি। যেমন 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, গুণফল 8। কারেন্ট চলে গেছে। আচ্ছা, গুণাঙ্ক সবাই বুঝছেন? ডিস্টার্ব হচ্ছে তো, কথা আসতেছে না। জি, গুণাঙ্ক সবাই বুঝছেন? কানেকশন হচ্ছে না, কথা তো বুঝাই যায় না। গুণাঙ্ক বুঝছেন সবাই? এবার বুঝেন? কথা শুনেন না? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। আচ্ছা, গুণাঙ্ক সবাই বুঝছেন, পারবেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।